হরে কৃষ্ণ। সেই প্রভু সঙ্গই শ্রেষ্ঠ সঙ্গ, তাই তার কথাই কিছু বলছি। ইচ্ছাই বন্ধনের কারণ। যতক্ষণ সংসারের চাওয়া তোমায় প্রলুব্ধ করছে, তুমি তার পেছনেই ছুটবে। তা সেইখানে যে শ্রম বুদ্ধি সময় সব দিয়ে দিলে, তো ভগবত প্রাপ্তি কি করে হবে? আসল সুখ কি করে পাবে? মণিমাণিক্য কি করে পাবে? তাই যত অনাসক্ত হতে থাকবে সংসারের বিষয়েতে, তত তুমি মুক্তির দিকেই যাবে, অর্থাৎ বন্ধন থেকে মুক্তি। বন্ধন শুধু সংসারেই হয়। ভগবানের বন্ধন হয়ে গেলে তোমার আর দরকার কি অন্য কিছু? সেইখানে বন্ধন হচ্ছে না, তার কারণ তুমি বন্ধনে সংসারে আছো। তাই সংসারে আলগা করো, তো সেখানে বন্ধন হয়ে যাবে। আর সেটাই হলো তোমার আত্মার বিস্তার। বন্ধন ততক্ষণ থাকে যতক্ষণ চিত্ত বিষয়ে আছে, আর আসক্তি বিলীন হওয়াই হলো মুক্তি। তাই বোঝো তোমাকে কি ছাড়তে হবে আর কি হতে হবে। অযথা এদিক ওদিক করে সময় নষ্ট করে নানা কায়দা কাণ্ড দেখিয়ে কর্মকাণ্ড দেখিয়ে তোমার কিছু লাভ হয়ে যাবে না। এসব ব্যর্থ শ্রম। একে কর্মকাণ্ড বলে। কর্মকাণ্ডের কোনো ফল হয় না, মনে রাখবে। ফল হয় কর্মের। তুমি ঠিক ঠিক করো, যেটুকু দরকার ভগবান তোমার সঙ্গে আছে। বুঝতে হবে যে এই যে দেহ, এই মন, এই বুদ্ধি, এরই বিস্তার হলো এই সংসার। এইখানেই তোমার সংসার বসে আছে, তোমার মন বুদ্ধি শরীরের মধ্যে। আর ত্যাগ, কেবল বস্তুর ত্যাগ করলে তো হবে না, মোহ এবং ইচ্ছার ত্যাগ হওয়া চাই। সংসারে আমার এটা, ও আমার, ও আমার, ও আমার, ও আমার, এটা আমার, এটা আমার, আমার এটা খুব পছন্দ, ওটা খুব পছন্দ, এসবে মোহ হয়ে যায়। তাই এসবকে ত্যাগ করতে হবে। তাই ইচ্ছাকেও ছাড়ো, মোহকেও ছাড়ো। ত্যাগ কেবল বস্তুর তো নয়, এইগুলোকে ত্যাগ করো। ভোগের থেকে দূরে থাকা ত্যাগ নয়, যে আমি ভোগ থেকে দূরে আছি। কারণ ভোগ থাকলেও অনাসক্ত হওয়াই হলো ত্যাগ। ভোগ থাকুক, এতে কোনো দোষ নেই। তুমি নরম গদিতে বসো, এসি কামরায় থাকো, ভালো গাড়িতে চাপো, এতে কোনো দোষ নেই। কিন্তু ভেতর থেকে সাদা হও, যে সব ভগবান আমায় দিয়েছে, আমায় সে খুব ভালোবাসে, এতে আমার কোনো কিছুই নেই। যদি না পাও, কোনো দোষ নেই। এসি না হলে আমি থাকতে পারি না, এইটা হলো দোষ। এই খাবার না হলে আমি খেতে পারি না, এটা হলো দোষ। তাই সাত্ত্বিক ত্যাগ মানে যা কর্তব্য করলেও আসক্তি নেই, এটা হলো সাত্ত্বিক ত্যাগ। অর্থাৎ আমার প্রতিদান কিছু পাবার নেই, আমি কিছু কারোর জন্য করতে পারলাম, এটা সবচেয়ে বড় কাজ। কিন্তু যদি ভাবি যে প্রয়োজনে ও আমার জন্য করবে, এইটাই বন্ধন হয়ে গেল। রাজসিক ত্যাগ মানে ভোগে আসক্ত না হয়ে বরং ফলের ইচ্ছা না থাকে, এরকম হও। ভোগে আসক্ত না হও, এটা ভালো। কিন্তু হলে এই ফল পাবো, অতএব আমি ভোগে থাকবো, এটা রাজসিক ত্যাগ। এটা উচিত নয়। আর তামসিক ত্যাগ মানে যা অজ্ঞানতা এবং মোহবশত সব কিছুই হয়, যে আমার যা পছন্দ আমি তাই করব। আসক্তি ছলনা করে মায়াজালে তোমায় ফাঁসিয়ে রেখেছে। কত জিনিসের প্রতি তোমার আসক্তি ছিল, এখনো আছে, পরেও হবে। কি লাভ হবে? সুখ দিয়েছে কখনো কিছু? কোনো বস্তু ব্যক্তি পদার্থ থেকে তোমার কখনো সুখ টেকে না, এইটা নিশ্চয়ই মনে আছে। কখনো টেকে না। বারবার চেষ্টা করতে হয়, তবে আবার পুনরায় পাওয়া যায়।
সেই জন্য প্রকৃত এদের থেকে সুখ তুমি পাচ্ছ না। শুধু ঘর ছাড়লেই তো হবে না, মনে কোনো বন্ধন বা আসক্তি যদি থেকে যায় তাহলে কি করে হবে? যে আমার এত ভালো এই ছিল, আমি ছেড়ে চলে এসেছি, আমার এত জমি ছিল, আমি ছেড়ে চলে এসেছি। কিন্তু ঘর সম্পত্তি মনে বসিয়ে রেখে দিয়েছো, ছাড়া কোথায় হলো? অনাসক্তি মানে কি? যে তুমি কর্তব্য থেকে বিমুখ হয়ে যাও, এটা অনাসক্তি নয়। কারণ দেহ যখন পেয়েছো, দেহের কাজ তো তোমায় করতেই হবে, আর দেহের কাজ হলো সেবা করা। অর্থাৎ কর্ম করা তুমি ছাড়ছো না, ফল চাওয়া ছাড়ো। আমি বলেই যাচ্ছি, সব মহাপুরুষরা বলেই যায়, তারা তাদের বক্তব্য বলেই যায় মানুষের উপকারের জন্যে। ফলের দিকে তাকিয়ে তারা নেই, ফল আমার হাতে নয়, ফল তো মালিকের হাতে। তুমি তোমার কর্তব্য করতে থাকো। সেই জন্য বলেছে সংসারে শরীর দিয়ে শুধু সংসারের সেবা করো, এটাও এক রকমের সেবা। সংসারের কর্ম করলেও নির্বিকার থাকো, পেলে কি পেলে না এসবে অত গুরুত্ব দিও না। সংসারের চাওয়া না রেখে, মানে অপর থেকে কিছু পাবার, প্রতিদান পাবার চাওয়া, এইটা না রেখে যদি তুমি নিঃস্বার্থভাবে কর্ম করতে থাকো, সেইটাই অকর্ম, সেটাই অকর্ম হয়ে যায়। যত চিত্ত শান্ত হতে থাকবে, তত কোনো পরিস্থিতিতে মন অশান্ত তোমার হবে না। তুমি দূর থেকেই সব বুঝতে পারছো এবং সেইভাবে চলছো। যতক্ষণ চিত্ত বিষয়ে রস নেবে, ততক্ষণ বন্ধন। তোমার জ্ঞান আছে রসগোল্লা খেলে সুখ হবে, তাই বন্ধন। তাই কর্ম করতে থাকো, ইচ্ছাকে ছাড়তে থাকো, তাহলেই মুক্তি হয়ে যাবে। আমি আমার ভাব যতক্ষণ দেহের প্রতি থাকবে, ততক্ষণই আসক্তি থাকবে, ততক্ষণই বন্ধন থাকবে। অর্থাৎ অহম বুদ্ধি সবচেয়ে বড় বন্ধনের কারণ। আমরা বলি না আমি করেছি, আমার এটা, এটা আমার, এটা আমার, এরকম। তাই রাবণকে তো এই অহমতাই তো ডুবিয়েছে। রাবণ নিজেকে কিছু মানত, আমি ভাব প্রচন্ড ছিল। রাবণের মৃত্যুর সময় রাম বলেছিল, হে রাবণ, আমি তোমায় মারিনি, তোমায় তোমার অহমতাই মেরেছে। তাই যতক্ষণ দেহ ভাব থাকবে, ততক্ষণ আত্মসাক্ষাৎকার অসম্ভব। অহমতার অভিমানকে ছেড়ে আত্মার বোধ হলেই মুক্তি। মুক্তির ভাব ভেতর থেকে শুরু হয়, যখন চিত্তের সমস্ত ইচ্ছা সমাপ্ত হয়ে যায়। মুক্তি মানে চিত্তের শুদ্ধি এবং নির্মল হয়ে যাওয়া। সংসার থেকে পালাতে হবে না, ঘরে থেকেই অনাসক্ত হও, গৃহস্থ হলেও কর্তব্য করতে থাকো, ফলের ইচ্ছাকে মন থেকে ত্যাগো। এইটাই সবচেয়ে বড় দরকার। বুদ্ধি আর বিবেককে প্রয়োগ করো, তবেই তোমার চিত্তকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে পারবে। আর এরম অবস্থা হলেই তোমার মুক্তি হয়ে যাবে। তাই যার চিত্ত ভৌতিক সুখ থেকে অনাসক্ত থাকে, সেই আসলে মুক্ত আছে। সবসময় ভাবো যা প্রাপ্ত তা পর্যাপ্ত, তবে ইচ্ছা কমতে থাকবে। তাই মানুষের চিত্ত পরম শান্ত হয়ে গেলে আত্মাও তখন পরমাত্মায় স্থির হয়ে যায়। চিত্ত যখন না সুখ না দুঃখ কিছুতেই আসক্ত হয় না, না পাবার ইচ্ছা বা হারাবার ভয় এসব যখন থাকে না, তখন তো মুক্তির দরজা খুলে যায়। বন্ধন থেকে মুক্ত হয়ে সেই অনন্ততায় বিলীন হয়ে যাওয়াই তো তোমার শেষ কর্তব্য।
তাই সেই পথে চলো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।